বর্তমানে দেশ জুড়ে আলোচনা সমালোচনা চলছে এবারের কুরবানির ঈদে কেনা একটি ছাগলকে ঘিরে। পশুটি যে কিনেছেন সেই মুশফিকুর রহমান ইফাতকে বলা হচ্ছে জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা মতিউর রহমানের ছেলে, যদিও তিনি বিষয়টি নাকচ করে দিয়ে জানিয়েছেন ইফাত নামের কোনো ছেলে নেই তার। এবার সে আলোচনায় জল ঢাললেন ফেনী 2 আসনের সংসদ সদস্য নিজামউদ্দিন হাজারী। তিনি জানিয়েছেন ইফাত তার মামাতো বোনের সন্তান আর রাজস্ব কর্মকর্তা মতিউর রহমানই তার বাবা। বৃহস্পতিবার মুঠোফোনে বিষয়টি তিনি নিশ্চিত করেছেন। নিজাম হাজারী বলেন, ইফাত রাজস্ব কর্মকর্তা মতিউর রহমানের দ্বিতীয় পক্ষের ছেলে। ধারণা করছি রাগ করে মতিউর রহমান ইফাতের সঙ্গে সম্পর্ক অস্বীকার করেছেন। মতিউর রহমান নিয়মিত দ্বিতীয় পক্ষের স্ত্রীর বিভিন্ন পারিবারিক অনুষ্ঠানে অংশ নেন। কোরবানির উপলক্ষে 15 লাখ টাকায় ছাগল কিনে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আলোচিত হয়েছেন মুশফিকুর রহমান ইফাত নামের এক তরুণ। এরপর বিষয়টি অন্তর্জালে ভাইরাল হয়ে অনেকেই তাকে মতিউরের ছেলে বলে দাবি করছেন। প্রশ্নে উঠে সরকারি চাকরি করা বাবার ছেলে কিভাবে এত দামের ছাগল কিনলেন। যদি ইফাতকে নিজের ছেলে বলে অস্বীকার করেছেন মতিউর রহমান। তিনি বলেন, ছাগলকাণ্ডে ভাইরাল ওই ছেলেকে আমি চিনি না, সে আমার সন্তান নয়, আমার নাম জড়ানোয় আমি ও আমার পরিবার অনেক বিব্রত। ছাগলটি কোন প্রসঙ্গে মোহাম্মদপুরে অবস্থিত সাদেক অ্যাগ্রো ফার্মের কর্ণধার মোহাম্মদ ইমরান হোসেন জানান, আলোচিত সেই তরুণ শুধু 1 লাখ টাকা দিয়ে ছাগলটি বায়না করেছিল, কিন্তু শেষ পর্যন্ত তিনি পুরো টাকা পরিশোধ করে ছাগলটি খামার থেকে বাড়িতে নিয়ে যাননি। সাদেক অ্যাগ্রোর পক্ষ থেকে জানানো হয় যে ছাগলের দাম নিয়ে এত জল্পনা কল্পনা তা হলো পৃথিবীর সবচেয়ে বড় জাতের ছাগল। এ জাতের নাম বিটল এবং বাংলাদেশে এটি এ যাবৎকালের সবচেয়ে বড় ছাগল। আলোচিত ওই ধূসর বাদামি রঙের ছাগলটির উচ্চতা 62 ইঞ্চি। প্রায় 2 মাস আগে এটি যশোরের একটি হাট থেকে 10,35,000 টাকায় কেনা হয় বলে দাবি করেছেন সাদেক অ্যাগ্রো। তারা বলেছেন, ইফাত ছাগলটি কেনার জন্য 1 লাখ টাকা বায়না দিয়েছে, তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার পর তিনি আর সেটি নিতে আসেননি। ঘটনার সূত্রপাত হয় ঈদের সপ্তাহখানেক আগে। 15 লাখ টাকা দামের ছাগল 12 লাখ টাকায় কিনে ভাইরাল হন ইফাত। পরে জানা যায় তার বাবা রাজস্ব কর্মকর্তা। সরকারি চাকরি করে কিভাবে এত দামের ছাগল কিনলেন তা নিয়ে শুরু হয় আলোচনা সমালোচনা। রাজধানীর ধানমন্ডি 8 নম্বর রোডের ইম্পেরিয়াল সুলতান ভবনের 5ম তলায় থাকেন ইফাত। ইতিমধ্যে চাউর হয়েছেন এনবিআর কর্মকর্তা মতিউর রহমান। 2টি বিয়ে করেছেন। প্রথম স্ত্রীর নাম লাইলা কানিজ। বর্তমানে তিনি নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান। তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। আর দ্বিতীয় স্ত্রীর সন্তান এ মুশফিকুর রহমান ইফাত।